সুপ্রিয় দর্শক, আমি খুশির বাগান ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। সেদিন চলে গেছিলাম পুরীর মন্দিরে, কিন্তু জগন্নাথের দর্শন হলো না। মনটা খুব খারাপ হয়ে গেল। তবে রথের প্রস্তুতি পর্ব দেখে মনটা ভরে গেল। আমি সেখান থেকে যতটুকু জানতে পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই রথ সম্পর্কে তোমাদের কিছু কথা বলবো। এই রথ প্রতি বছর নতুন কাঠ দিয়ে তৈরি হয়। রথের 3টি নাম আছে। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম দর্পদলন। পুরাণ মতে রথটি যে দড়ি দিয়ে টানা হয় সেটি শঙ্খচূড় নামে এক সাপ। এই রথের আকার ভিন্ন। জগন্নাথের রথের উচ্চতা 45 ফুট এবং 832 টুকরো কাঠ দিয়ে তৈরি। চাকার সংখ্যা 16টি, চাকার রং হলুদ। বলরামের রথের উচ্চতা 44 ফুট এবং 763 টুকরো কাঠ দিয়ে তৈরি। চাকার সংখ্যা 14টি, চাকার রং সবুজ। সুভদ্রার রথের উচ্চতা 43 ফুট এবং 593 টুকরো কাঠ দিয়ে তৈরি। চাকার সংখ্যা 12টি, চাকার রং লাল। সবার সামনে থাকে বড় ভাই বলরামের রথ, পরে থাকে সুভদ্রা এবং সবার শেষে থাকে জগন্নাথের রথ। রথটি যেখান থেকে টানা হয় সেখানে খুব সুন্দর আলপনা করা হয়। দেখো কত সুন্দর হাতের কাজ, অনেক মানুষ কাজ করছে একসঙ্গে। এখানে রথটি রেখে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসানোর পরে জয় জগন্নাথ বলে টান শুরু হয়। পরিক্রমা করে রথ চলে যায় মাসির বাড়ি। এখানে লাখো লাখো ভক্তের সমাগম হয়। জগন্নাথের অন্নভোগ গ্রহণ করে ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও করতে সাহায্য করবে।